কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপাতত অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র, যেখানে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর আলোচনায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেই কি শেষ হয়ে যায় সব সরকারি সুবিধা? চলুন দেখে নেওয়া যাক আইন কি বলছে। বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে বা মেয়াদ পূর্ণ করলে তিনি কি কি সুবিধা পাবেন তা নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন 2016। তবে এই সুবিধা সবার জন্য নয়, আইনে রয়েছে কিছু স্পষ্ট শর্ত। আইন অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে 6 মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলে বা মেয়াদ শেষে অবসর নিলে তিনি আমৃত্যু অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন 1,20,000 টাকা। সেই হিসাবে সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে মূল বেতনের 75% অর্থাৎ 90,000 টাকা অবসর ভাতা পান। তবে চাইলে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন আনুতোষিকও নেওয়া যায়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে যত বছর দায়িত্ব পালন করেছেন, প্রতি বছরের জন্য 1 বছরের অবসর ভাতার সমপরিমাণ অর্থ এককালীন দেওয়া হয়। আইনে আরও বলা হয়েছে, অবসর ভাতা গ্রহণের সময় কোনো সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্ত্রী বা স্বামী আমৃত্যু সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য ভাতার 2/3 হারে পারিবারিক ভাতা পাবেন। শুধু আর্থিক সুবিধাই নয়, একজন সাবেক রাষ্ট্রপতি পান একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেন্ডেন্ট, ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা, সরকারি খরচে আবাসিক টেলিফোন, দেশের ভেতরে সার্কিট হাউসে বিনামূল্যে অবস্থান এবং বিদেশ সফরের জন্য কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগ। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসনের মাধ্যমে অপসারিত রাষ্ট্রপতি, উচ্চ আদালতের রায়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি কিংবা নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত সাবেক রাষ্ট্রপতিরা এই আইনের আওতায় কোনো সুবিধা পাবেন না। সুমি আহসান, সোনালী নিউজ।